2026 সাল কেমন যাবে এটা আমরা কেউ জানি না, কিন্তু কল্যাণ, মঙ্গল, খায়ের এগুলো আমরা আল্লাহ পাকের কাছে চাই। কার কাছে চাই? এজন্য ওই দিনের অনুষ্ঠান কোনো মুসলিম করতে পারে না। 31শে ডিসেম্বরকে বলা হয় 31st নাইট। এই 31st নাইটকে অনেকে উদযাপন করে বিভিন্ন বেহায়াপনার মধ্য দিয়ে, এবং 31st নাইট যে উদযাপন করে এই উদযাপনটা এটা ইসলামী কোনো রীতিনীতি নয়, এটা মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা নিছক কোনো ইহুদি খ্রিস্টানদের একটি উৎসব 31st নাইট। আমার সামনে যারা বসে আছেন আমি দেখছি অধিকাংশ আপনারা শিক্ষিত মানুষ। আপনি ইন্টারনেটে যে গুগলে যে সার্চ করবেন জানুস, JANUS, এই জানুস লিখে আপনি সার্চ করবেন, দেখবেন দুই চেহারার একটি মাথা দেখা যাবে। এদিকে একটি চেহারা মুখমণ্ডল, এদিকে একটি চেহারা, দুই মুখমণ্ডলের একটি মাথা, দুই দিকে চেহারা। এই জানুস মানে হলো দুই চেহারার একটি মূর্তি, জানুস দেবতা। এই জানুস দেবতার পূজা করা হয়, তার কাছে কল্যাণ চাওয়া হয়, তার কাছে ভালো মঙ্গল চাওয়া হয়। কারণ ডিসেম্বরের 31 তারিখ রাত, ডিসেম্বর মানে 25 সাল শেষ, 2026 সালের শুরু, এই যে মাঝখানের এই সময়টা তারা আনন্দ ফুর্তির মাধ্যমে, গান বাজনা, নাচ এগুলোর মাধ্যমে তারা বুঝাতে চায় যে আমরা জানুস দেবতার ইবাদত করি, জানুস দেবতার পূজার মাধ্যমে জানুস দেবতার কাছে আমরা ভাগ্য উন্নয়ন চাই, আমরা কল্যাণ চাই, মঙ্গল চাই। এখন আমরা মুসলমানেরা বলেন, আমরা কি জানুস দেবতার কাছে কল্যাণ চাই না আমরা আল্লাহর কাছে কল্যাণ চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কল্যাণ চাই। 2026 সাল কেমন যাবে এটা আমরা কেউ জানি না, কিন্তু কল্যাণ, মঙ্গল, খায়ের, উত্তম, এই যে ভালো এগুলো আমরা আল্লাহ পাকের কাছে চাই। কার কাছে চাই? এজন্য জানুস দেবতার আমরা পূজা করি না। এজন্য ওই দিনের অনুষ্ঠান কোনো মুসলিম করতে পারে না। এর চেয়ে ভালোভাবে বলা আমার কাছে আর নাই ভালো ভাষা। সুতরাং আমরা এর থেকে বিরত থাকবো, অবশ্যই বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের অপসংস্কৃতি থেকে বিরত থাকার তৌফিক দিন, বলুন আমিন। আবু দাউদের মধ্যে একটি হাদিস আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তার দলভুক্ত হয়ে কিয়ামতের দিন উঠবে। খ্রিস্টানদের কোনো আদর্শ আপনার ভালো লাগলে আপনি খ্রিস্টানদের সাথে উঠবেন, হিন্দু ধর্মের কোনো বিষয় ভালো লাগলে তাদের শামিল সাদৃশ্য হয়ে উঠবেন কিয়ামতের দিন। সুতরাং সমস্ত প্রকারের ইসলাম বিরোধী, ঈমান বিরোধী সমস্ত কার্যক্রম থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে মুক্ত থাকার তৌফিক দিন। আমরা যেন 2025 সাল পেরিয়ে 26 সালে থেকে আমরা আরো সুন্দরভাবে আমাদের জীবন কোরআন সুন্নাহর আলোকে গঠন করতে পারি, সেই তৌফিক দিন, আমিন।